হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর কয়েকটা সলিউশন করব। এর আগের ভিডিওতে এই অধ্যায়ের থিওরি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে না থাকলে আই বাটনে পেয়ে যাবে, দেখে নেবে। তো শুরু করছি। আমরা ফার্স্ট অঙ্কটা করব 2-এর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটি কি বলছে? tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি tan 10 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। আমরা এই অধ্যায়ে থিওরিতে পড়েছিলাম যে সাইন, কস এবং ট্যান এবং বাকি কর্ণপাতগুলোর দুটো কোণের সাম, সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, ট্যান এ প্লাস বি, একইভাবে বাকিগুলো, এবং সাইন এ মাইনাস বি, কস এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি। তো আমরা এখানে এ আর বি এমনভাবে দেওয়া থাকবে, দেখা যাচ্ছে এ আর বি এই দুটো যোগফল অথবা বিয়োগফল দেখা যাচ্ছে। স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলোতে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষকের মানগুলো জানি, যেমন সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, তো এইগুলো চলে আসতে পারে। দেখো এখানে 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তাহলে পরে দুটো সাম কত আসবে? এ হিসাবে 35 ডিগ্রি, বি হিসাবে 10 ডিগ্রি ভাবতে পারি, তাহলে 45 ডিগ্রি চলে আসছে। এ প্লাস বি কল 45 ডিগ্রি চলে আসছে। তাহলে আমরা ট্যান 45 নিয়ে এটা স্টার্ট করতে পারি। তাহলে আমরা লিখব ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। তাহলে এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো আমরা? এটা লিখতে পারবো ট্যান এ প্লাস বি এর ফর্মুলা যেটা হয় আর কি, তাহলে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান 35 ডিগ্রি ইন্টু ট্যান 10 ডিগ্রি। ট্যান এ প্লাস বি যেটা ফর্মুলা হয়, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, সেটাই লেখা হয়েছে। এবং ট্যান 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 1। তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখে নিচ্ছি বা বজ্রগ্রহণ করে নিচ্ছি। তো বজ্রগ্রহণ করে কি পাবো আমরা? এটা যে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে 1 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে 1 মাইনাস ট্যান 35 ডিগ্রি ট্যান 10 ডিগ্রি। এবার আমরা যদি এই পোর্শনটুকে এদিকে নিয়ে চলে আসি, তাহলেই এটা চলে আসবে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 35 ডিগ্রি ট্যান 10 ডিগ্রি ইকুয়ালস টু 1। এবার আমরা 2-এর 4 নম্বরের অঙ্কটি করব। তো 4 নম্বর অঙ্কটি কি বলছে? tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়ালস টু tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তিনটে অ্যাঙ্গেল দেওয়া আছে এবং 5 আলফা এবং 3 আলফার সাম হচ্ছে 8 আলফা। ওকে, তাহলে আমরা লিখতে পারবো 8 আলফা ইকুয়ালস টু 5 আলফা প্লাস 3 আলফা। তো আমরা যদি ট্যান নিয়ে নিই, তাহলে ট্যান 8 আলফা ইকুয়ালস টু কি পাবো? ট্যান 5 আলফা 3 আলফা। ওকে, তাহলে এটা ফর্মুলায় ভাঙলে পাবো আমরা ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা বাই 1 মাইনাস ট্যান 5 আলফা ট্যান 3 আলফা। এবার আমরা বজ্রগুণন যদি করি, তাহলে তিনটে গুণ পেয়ে যাব। তাহলে আমরা ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা কে এই লেফট হ্যান্ড সাইড লিখলাম। আমরা এটাকে রাইট হ্যান্ড সাইড লেখাটা বেশি বেটার হবে। তাহলে আমরা এটা করছি ট্যান 8 আলফা মাইনাস ট্যান 8 আলফা ইন্টু ট্যান 5 আলফা ট্যান 3 আলফা ইকুয়ালস টু, তাহলে পাবো ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা, বা তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান 8 আলফা। এই দুটোকে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আসছি এবং এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে এটা মাইনাস হয়ে যাবে ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা ইকুয়ালস টু ট্যান 8 আলফা ট্যান 5 আলফা ট্যান 3 আলফা।
ওকে। নেক্সট অঙ্কটা দিয়েছে tan 43 ডিগ্রি ইকুয়ালস টু cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তাহলে tan 43 কে আমরা কি লিখবো এখানে, tan 45 মাইনাস 2 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা নিয়ে কাজটা হবে। tan 45 ডিগ্রি ভ্যালু পেয়ে যাবো আমরা, tan 2 ডিগ্রিটা এখানে দিয়ে আনসারটা থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে, আমরা উপরে দেখতে পাচ্ছি cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি। তাহলে এটা tan এর ফর্মুলা আমরা লিখবো না, আমরা এখানে কি sin 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লিখবো এবং নিচেও cos 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি লিখবো। কেননা এগুলো cos sin দিয়ে দেওয়া আছে, এখানে tan দিয়ে দেওয়া নেই। তাই sin cos এ লেখার জন্য tan কে আমরা sin cos এ এখানে ভেঙে নিলাম। তাহলে উপরে sin a - b এর ফর্মুলা লিখবো, cos নিচেও cos a - b এর ফর্মুলা লিখবো। দেখবে sin 45 cos 45 এর মান জানা আছে, এখানে নিচেও cos 45 sin 45 এর মান আমরা বসাতে পারবো। তাহলে পরে আমরা এখানে cos 2 এবং sin 2 cos 2 sin 2 এগুলোই পড়ে রইবে। তাহলে এটা তখন আলটিমেটলি চলে আসবে। ওকে, তোমরা নিজেরা করবে। 6 নম্বরের অঙ্কটি করব। তো 6 নম্বর অঙ্কটি কি বলছে, tan 62 ডিগ্রি ইকুয়ালস টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 28 এবং 34 এর দুটো সাম হচ্ছে 62 ডিগ্রি। তাহলে আমরা শুরু করছি tan 34 ডিগ্রি থেকে। তাহলে tan 34 ডিগ্রি ইকুয়ালস টু কি আসবে, tan 62 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। 62 থেকে 28 বাদ দিলে 34 হয়। তাহলে এখানে আমরা পেয়ে যাব tan 62 ডিগ্রি মাইনাস tan 28 ডিগ্রি বাই নিচে 1 প্লাস tan 62 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি। তো এইখানে দেখো তাহলে এটা tan 62 ডিগ্রি থাকলো মাইনাস tan 28 ডিগ্রি থাকলো। আমাদের এখানে 2 tan 34 ডিগ্রি দরকার, আমাদের এখানে 2 দরকার একটা। তাহলে পরে এই ভ্যালুটা যদি 2 নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে। দেখো 2 আসবেও, কারণ হচ্ছে tan 62 ডিগ্রি এবং tan 28 ডিগ্রি। 28 এবং 62 এই দুটো সাম করলে পারে 90 ডিগ্রি হয়। তাহলে 90 থেকে যদি আমরা 28 বাদ দিই তাহলে 62 পেয়ে যাবো। তাহলে কি এটা cot 62 পেয়ে যাবো, tan 28 মানে cot 62। তাহলে cot 62 এবং tan 62 ইকুয়ালস টু কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 1 and 2 হয়ে যাবে এটা। ওকে, তাহলে এটা পেয়ে যাবো আমরা 1 প্লাস tan 62 ডিগ্রি রাখলাম, এটা হচ্ছে tan 90 মাইনাস 28 ডিগ্রি, সরি 62 ডিগ্রি। তাহলে এটা আসছে tan 62 ডিগ্রি মাইনাস tan 28 ডিগ্রি বাই এটা 1 প্লাস tan 62, এটা হয়ে যাবে কি, এখানে 90 এর মাল্টিপল আছে, 1 মাল্টিপল, তাহলে tanটা cot হয়ে যাবে এবং এটা 62, এটা ফার্স্ট কোয়াড্রান্ট তাই এটা পজিটিভ, তাহলে cot এটা 62 ডিগ্রি। তাহলে এটা আসছে tan 62 মাইনাস tan 28 বাই নিচে 1 প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে এটা পেয়ে যাবো আমরা tan 62 ডিগ্রি মাইনাস tan 28 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে, আমরা ঘুরিয়ে লিখে দিলাম tan 34 ডিগ্রি বা তাহলে tan 62 ডিগ্রি ইকুয়ালস টু, আরেকবার লিখছি, মাইনাস tan 28 ডিগ্রি ইকুয়ালস টু 2 tan 34 ডিগ্রি, বা এই মাইনাসটা দিকে নিয়ে আসলে এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে রেজাল্ট চলে আসবে। ওকে, এবার আমরা 3 সি নাম্বারের অঙ্কটা করব। তো কি বলছে যে tan আলফা ইকুয়ালস টু 2/5 tan বিটা ইকুয়ালস টু 3/7 হলে আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে আলফা আর বিটা হচ্ছে অ্যাঙ্গেল এবং তাদের সাম চেয়েছে। তাহলে আমরা নিশ্চয় এখানে tan আলফা প্লাস বিটা এর মান আগে বের করব, কেননা tan আলফা ইকুয়ালস টু 2/5 দিয়ে দিয়েছে, tan বিটা ইকুয়ালস 3/7 দিয়ে দিয়েছে। তাহলে আমরা tan আলফা প্লাস বিটা এর ফর্মুলাটা কাজে লাগাবো এবং দেখবো যে tan আলফা প্লাস বিটা এর মানটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের যে ভ্যালু আসে সেই ভ্যালুই আসবে এখানে, 1/√3 বা 1 বা √3 ইত্যাদির মধ্যে কোনো একটা মান আসবে। তাহলে দেখা যাক, তাহলে আমরা tan আলফা প্লাস বিটা এটা নিয়ে শুরু করছি। তাহলে এটা পাবো আমরা tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা।
তাহলে এবার আমরা ট্যান আলফার মান বসিয়ে দেবো। ট্যান আলফার মান হচ্ছে 2/5, 2/5। ট্যান বিটার মান হচ্ছে 3/7, তাহলে প্লাস 3/7 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা, দ্যাট ইজ 2/5 ইন্টু 3/7 ইকুয়ালস টু, এটা আসবে তাহলে 7 × 2 14 প্লাস 5 × 3 15, নিচে 5 × 7 এলসিএম হবে, লসাগু হবে 5 × 7, নিচেও 5 × 7 এলসিএম, দ্যাট ইজ 35। লবে এবং হরে দুটোতে আমরা 35 করে এলসিএম পাচ্ছি, তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেবো একবারেই। তাহলে এটা পেয়ে যাবো আমরা এখন 35 থেকে 26 বাদ, 35 মাইনাস 6। আমি এখানে একটা লাইন স্টেপ জাম্প করে করলাম, তোমরা না পারলে নিজেরা লসাগু করে সমাধান করবে এটা, ঠিক আছে। তাহলে উপরে পেয়ে যাচ্ছি আমরা 29 আর নিচে পেয়ে যাচ্ছি 29, তাহলে আমরা 1 পেলাম। আগে আমরা গেস করেছিলাম যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু কোণে যে ভ্যালুর মান আসে সেই রকম মানই আমরা পাবো এখানে, তাহলে 1 পেলাম। তাহলে 1 ইকুয়ালস টু কি বলতে পারবো আমরা, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল কত হয়, tan 45 ডিগ্রি। তাহলে আমরা এই tan এখান থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা এটার আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি এটা লিখতে পারি। একটা কথা বলে রাখি, এই যে এখানে tan এবং tan এভাবে কাটবে না, মানে এভাবে কাটা যায় না, আমরা এটা তুলনা করে বলতে পারি যে আলফা প্লাস বিটা এই জায়গায় 45 ডিগ্রি আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে তোমরা 3-এর অঙ্কগুলো মোটামুটি সবগুলোই করতে পারবে। এবার 4-এর 1 নম্বরের অঙ্কটা করব। তো 4-এর 1-এরটা কি বলছে যে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 65 ডিগ্রি। তোমরা 2-এর 5 নম্বরের অঙ্কটা দেখলে যে tan 43 ডিগ্রি ইকুয়াল টু ছিল cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তো একই কনসেপ্টে এই অঙ্কটাও হবে, জাস্ট এবার উল্টো করে অঙ্কটা করতে হবে। মানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে চাই, তাহলে এবার ওই অঙ্কটা ঠিক উল্টোভাবে করতে হবে। তো কিভাবে তাও আমি একটু বলে দিচ্ছি, যে এখানে tan 65 ডিগ্রি দিয়েছে, এখানে cos 20 ডিগ্রি দিয়েছে, তাহলে আমাদেরকে এখানে নিচে উপরে cos 20 ডিগ্রি sin 20, নিচে cos 20 মাইনাস sin 20, তাহলে tan 65 পাওয়ার জন্য আমাদের উপরে লাগবে sin 65 আর নিচে cos 65। তাহলে sin 65 আমরা কি করে পাবো, এখানে 20 দেওয়া আছে, তাহলে আমরা এটা অ্যাড করবো sin 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, নিচেও একই রকম ভাবে cos 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে এটা আমাদেরকে পেতে হবে যে sin 45 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি বাই নিচে একই রকমভাবে তোমরা লিখবে, অর্থাৎ পেয়ে যাবো cos 45 ডিগ্রি cos 20 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি। ওকে, cos a প্লাস বির ফর্মুলা যেটা হয় cos a ইন্টু cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে দেখো এই ভ্যালুগুলো এবার আমরা জানি, এই 4টে ভ্যালু আমরা জানি, সাইন 45 cos 45 সবগুলো কি 1/√2 হয় মান, তাহলে ওইটা 1/√2, তাহলে এটা cos 20 প্লাস 1/√2 sin 20, নিচে 1/√2 cos 20 মাইনাস 1/√2 sin 20। এই 1/√2 গুলো যদি কমন নিয়ে নিই তাহলে কেটে যাবে লব হর থেকে, তাহলে এটাই পড়ে থাকছে। তাহলে আমরা এইভাবে উল্টো পথে যদি যাই, তাহলে আমরা এখানে পেয়ে যাবো তখন tan 65 ডিগ্রি। ওকে, এদিক থেকে যদি আমরা এইদিকে এগোই, তাহলে আমরা tan 65, তাহলে tan 65 ডিগ্রি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এই উল্টো প্রসেস করব। কেউ যদি ভাবে যে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো, তবুও হবে, তাহলে পরে এই পথ থেকে এই পথে আমরা আসবো এটা। ওকে, এবার আমরা 3 নম্বরের অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি বলছে cos 67 ডিগ্রি 24 মিনিটস cos 7 ডিগ্রি 24 মিনিটস প্লাস cos 82 ডিগ্রি 36 মিনিটস ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিটস ইকুয়ালস টু হাফ প্রমাণ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো সব cos আছে, cos এবং এখানেও cos দেওয়া আছে, কিন্তু আমরা ফর্মুলাতে কোথাও এরকম দেখিনি। এবং অ্যাঙ্গেলগুলো দেখছি এখানে 4 রকমের দেওয়া আছে, এখানে 67 ডিগ্রি 24 মিনিট, এখানে 60 ডিগ্রি 24 মিনিট, এখানে 82 ডিগ্রি 36 মিনিট, এখানে 22 ডিগ্রি 36 মিনিট। কিন্তু আবার এটাও দেখতে পাচ্ছি যে এখানে 67 ডিগ্রি 24 মিনিটের পূরক কোণ অনুপাত হচ্ছে, পূরক কোণ হচ্ছে 22 ডিগ্রি 36 মিনিট, কারণ এই দুটো যোগ করলে পরে আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। তাহলে একটা আর একটা পূরক কোণ। আবার এখানে 60 ডিগ্রি 24 মিনিট এর পূরক কোণ হয়ে যাচ্ছে
82 ডিগ্রি 36 মিনিট। তাহলে আমরা 67 ডিগ্রি cos 67 ডিগ্রি 24 মিনিট এটাকে আমরা লিখতে পারি sin 22 ডিগ্রি 36 মিনিট। আবার cos 60 ডিগ্রি 24 মিনিটকে লিখতে পারি আমরা sin 82 ডিগ্রি 36 মিনিট। যে লেফট হ্যান্ড সাইড এটা বলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এটা, তাহলে এটা পেয়ে যাবো আমরা cos কে আমরা লিখবো cos 90 মাইনাস 67 ডিগ্রি 24 মিনিটের পুরো কোণের পথ হচ্ছে 22 ডিগ্রি 36 মিনিট, তাহলে 22 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 60 ডিগ্রি 24 মিনিটকে আমরা লিখতে পারবো 90 মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট প্লাস এটা লিখবো cos 82 ডিগ্রি 36 মিনিট। এই দুটো আর চেঞ্জ করব না, আমরা যে কোনো একটা চেঞ্জ করব cos 36 ডিগ্রি 22 মিনিট 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়ালস টু এটা পেয়ে যাব তাহলে আমরা sin 22 ডিগ্রি 36 মিনিট ইন্টু sin এটা পেয়ে যাচ্ছি 82 ডিগ্রি 36 মিনিট যোগ cos 82 ডিগ্রি 36 মিনিট cos 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা cos a cos b প্লাস sin a sin b। ওকে, আমরা একটা ঘুরিয়ে লিখছি cos 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু cos 22 ডিগ্রি 36 মিনিট প্লাস sin 82 ডিগ্রি 36 মিনিট ইন্টু sin 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়ালস টু তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি cos কি হয় cos a ইন্টু cos b প্লাস sin a sin b। তাহলে এটা কি হয়, এখানে প্লাস থাকলে cos এর ক্ষেত্রে মাইনাসটা হয়ে যায়, তাহলে এটা 82 ডিগ্রি 36 মিনিট মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট cos a মাইনাস b। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা cos 60 82 থেকে 22 বাদ 36 0 হয়ে গেল এটা, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 60। তাহলে cos 60 ইকুয়ালস টু হাফ রুট। এরপরে 4-এর 4 নম্বরের অঙ্কটা সেম 2-এর 4-এর মতো করে করব। এবার আমরা 5-এর 2 নম্বরের অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে cos স্কয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কয়ার π/4 মাইনাস থিটা, এটা হচ্ছে থিটা নিরপেক্ষ, অর্থাৎ এর ভ্যালু বের করতে গেলে থিটা থাকবে না। ঠিক আছে, থিটা ছাড়া এমনি যে কোনো মান পাওয়া যাবে, থিটা দিয়ে আমরা এর মানটা পাবো না। ওকে, তো তাহলে এটা দেখতে পাচ্ছি cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b। এর ফর্মুলাটা কি হয় আমরা দেখেছিলাম যে cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b, এই ফর্মুলাটা আসে কোথা থেকে যে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b হলে এটা হয়। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারবো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তাহলে আমরা এটা লিখছি cos a প্লাস b দ্যাট ইজ π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা ইন্টু cos π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা ইকুয়ালস টু, তাহলে এটা কত আসছে, এটা আসছে cos π/2 বা 90 ডিগ্রি ইন্টু cos এটা 2 থিটা, π/4 বাদ যাচ্ছে, তাহলে cos 2 থিটা এবং এটা মান 0, তাহলে 0 ইন্টু cos 2 থিটা, তাহলে এটা আসছে 0। ওকে, অতএব বলতে পারি যে এই রাশির মান থিটা নিরপেক্ষ। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 5 নম্বরের অঙ্কটা করব। তো 5 নম্বর অঙ্কটা কি বলছে, যদি a প্লাস b ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়ালস টু 2, তারপর tan 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে a প্লাস b ইকুয়ালস টু বলে দিল 45 ডিগ্রি। তো আমরা তাহলে কি বলতে পারবো, tan a প্লাস b ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, বা তাহলে এটা বলতে পারবো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইকুয়ালস টু 1।
আমরা এবার বর্গগ্রহণ করে দিচ্ছি, তাহলে পরে পাচ্ছি এটা tan a প্লাস tan b ইকুয়ালস টু 1 মাইনাস tan a tan b। আমরা tan a tan b টা এদিকে নিয়ে আসছি, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়ালস টু 1। কেননা আমাদের দরকার 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, দ্যাট ইজ কি দরকার আমাদের, তাহলে আগের লাইনটা কি দরকার হবে 1 প্লাস tan a প্লাস tan b ইন্টু tan a tan b। একটা 1 প্রয়োজন, 1 পেয়ে গেলে আমরা এটা কমন নিয়ে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b লিখতে পারবো। তাহলে এদিকে একটা 1 আমরা অ্যাড করে নিচ্ছি, তাহলে 1 প্লাস tan a প্লাস এই দুটো থেকে আমরা tan b কমন নিচ্ছি, tan b কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস tan b। তাহলে এদিকে যেহেতু 1 যোগ করেছি তাহলে এদিকে 1 যোগ করতে হবে, ওকে। বা তাহলে এটা 1 প্লাস tan a 1 প্লাস সরি এটা tan a, তাহলে 1 প্লাস tan a 1 প্লাস tan a আবার কমন যাবে, তাহলে এটা 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস এখানে 1 থাকলো কমন চলে গেছে সবই, তাহলে tan b ইকুয়ালস টু 2। এটা প্রমাণ হলো। এরপরে বলেছে যে tan 22.5 ডিগ্রি এর মান কত হবে, তাহলে আমরা a হিসাবে এখানে 22.5 ডিগ্রি, b হিসাবে 22.5 ডিগ্রি এখানে নিচ্ছি, তাহলে কি পাবো, তাহলে আমরা লিখবো ধরি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 22.5 ডিগ্রি। অতএব 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইন্টু 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 2, বা তাহলে 1 প্লাস tan 22.5 ডিগ্রি হোল স্কয়ার ইকুয়ালস টু 2, বা 1 প্লাস tan 22.5 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে √2, বা tan 22.5 ডিগ্রি ইকুয়ালস টু পেয়ে যাবো আমরা √2 মাইনাস 1। এবার আমরা 6 নম্বরের অঙ্কটি করব। তো 6 নম্বরের অঙ্কটি কি বলছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই এবং cos a ইকুয়ালস টু cos b ইন্টু cos c হয়, তবে দেখাও যে 1 নম্বর tan a ইকুয়ালস টু tan b প্লাস tan c, 2 নম্বর 2 cot b ইন্টু cot c ইকুয়ালস টু 1। তাহলে প্রথমত বলে দিয়েছে যে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু পাই, বা তাহলে আমরা এখানে কি বলতে পারবো পাই মাইনাস a ইকুয়ালস টু b প্লাস c। তো আমাদের প্রমাণ করতে দিয়েছে tan a ইকুয়ালস টু tan b প্লাস tan c। tan a টা আমরা আগে বের করে নিই, তাহলে এটা tan যদি বোথ সাইডে নিয়ে নিই পাই মাইনাস a, তাহলে এটা পেয়ে যাচ্ছি tan b প্লাস c। তাহলে এটা পেয়ে যাবো আমরা, এটা সেকেন্ড কোয়াড্রান্টে, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা tan a, সেটা নেগেটিভ হবে, ইকুয়ালস টু tan b প্লাস tan c বাই 1 মাইনাস tan b tan c। এখন আমাদের এইটা ইকুয়ালস টু দেখাতে হবে -1, এদিকে একটা মাইনাস আছে, তাহলে এইটা ইকুয়ালস টু দেখাতে হবে -1, তাহলে এটা প্রমাণ হবে। তাহলে এটা আমরা কিভাবে পাবো, tan b tan c উপরে এটা রাখছি, আর একটা কন্ডিশন বলে দিয়েছে, সেটা কি cos a ইকুয়ালস টু cos b ইন্টু cos c। তাহলে এটা আমরা সাইন cos ভেঙে নিই, sin b sin c বাই cos b cos c, ওকে, ইকুয়ালস টু তাহলে আমরা পাচ্ছি এখানে tan b প্লাস tan c বাই, তাহলে এটা আমরা লসাগু করে নিই, তাহলে এটা পাচ্ছি cos b cos c মাইনাস sin b sin c ইকুয়ালস ইনটু বাই হচ্ছে cos b cos c এর ভ্যালু হচ্ছে cos a, তাহলে cos a লিখে নিলাম, তাহলে উপরে থাকলো tan b প্লাস tan c বাই, আমরা এটা কি বলতে পারবো cos b ইন্টু cos c মাইনাস sin b ইন্টু sin c, তাহলে এটা cos b প্লাস c, ওকে, বাই হচ্ছে cos a। তাহলে এরপরে আমরা লিখতে পারবো tan b প্লাস tan c, যা ছিল তাই নিচে হয়ে যাচ্ছে cos b প্লাস c ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো cos
পাই মাইনাস এ, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, তাহলে পারে বি প্লাস সি ইকুয়ালস টু পাই মাইনাস এ বাই তাহলে কস এ ইকুয়ালস টু, এটা আমরা বলতে পারবো, আমি এখানে লিখছি, বা তাহলে মাইনাস ট্যান এ ইকুয়ালস টু আমরা পাচ্ছি ট্যান বি প্লাস ট্যান সি বাই কস পাই মাইনাস এ, এটা পাই মাইনাস এ সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত, তাহলে এটা হয়ে যাচ্ছে কস এ, সেটা নেগেটিভ, আর নিচে হচ্ছে কস এ, তাহলে এটা কেটে গিয়ে দেখো -1 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ট্যান এ ইকুয়ালস টু ট্যান বি প্লাস ট্যান সি। তো এই ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো বিভিন্ন রকম উপায়ে করা যেতে পারে। কেউ যদি প্রথমে ট্যান এ কে ট্যান এ লিখে নিয়ে সেটা সাইন এ কস এ ভেঙে নিয়ে সাইন এ বাই কস এ এটা ভেঙে নিলাম, তারপর সাইন এ আমরা এটা লিখছি সাইন পাই মাইনাস বি প্লাস সি বাই কস এর মান আমরা জানি কস বি ইন্টু কস সি, সবগুলো আমরা বি আর সিতে নিয়ে চলে আসলাম। ওকে, এদিকে এ এদিকে হচ্ছে বি আর সি অ্যাঙ্গেলে চলে আসলো, তাহলে পর আলটিমেটলি ট্যান বি প্লাস ট্যান সি চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ফর্মুলাতে ভাঙবো, এটাকে দিয়ে আমরা দেখবো যে এখানে ট্যান বি এন্ড ট্যান সি চলে আসছে। তোমরা এইভাবে দেখবে এইভাবে আসছে কিনা। এবার সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা বলেছে 2 cot b ইন্টু cot c ইকুয়ালস টু 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেটা দিয়ে দিয়েছে cos c cos a ইকুয়ালস টু cos b ইন্টু cos c, সেটা নিয়ে স্টার্ট করছি, cos a ইকুয়ালস টু cos b ইন্টু cos c। তাহলে আমাদের টার্গেট থাকবে যে এইদিকে এ অ্যাঙ্গেলটা এখানে সরিয়ে আমরা এখানে সাইন বি সাইন সি নিয়ে আসার চেষ্টা করব, তাহলে এদিকে ভাগ করে দিলে cot বি cot সি পেয়ে যাব। তাহলে এদিকে সাইন বি সাইন সি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে আমরা ফার্স্টে এ কে চেঞ্জ করি, এখানে পাই মাইনাস বি প্লাস সি করে দিই, পাই মাইনাস বি প্লাস সি। ওকে, ইকুয়ালস টু cos বি cos সি, বা তাহলে এটা কি পেয়ে যাবো আমরা মাইনাস cos বি প্লাস সি, কেননা এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ, তাহলে মাইনাস cos বি প্লাস সি ইকুয়ালস টু cos বি cos সি। বা তাহলে এটা আমরা ভাঙলে কি পেয়ে যাব, এটা ভাঙলে পেয়ে যাবো আমরা মাইনাস cos বি ইন্টু cos সি, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন বি ইন্টু সাইন সি ইকুয়ালস টু cos b ইন্টু cos c। আমাদের এখানে 2টাও দরকার, তাহলে পরে দেখো এদিকে মাইনাস cos b মাইনাস cos c এটা দুটো হয়ে যাচ্ছে, এদিকে একটা এদিকে মাইনাস এদিকে প্লাস, তাহলে এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে মাইনাস cos b ইন্টু cos c মাইনাস মাইনাসে প্লাস সাইন b ইন্টু সাইন c ইকুয়ালস টু cos b ইন্টু cos c। বা তাহলে এটা আমরা বলতে পারবো সাইন বি cos b cos c টাকে আমরা ওদিকে নিয়ে গিয়ে এদিকে লিখছি, তাহলে cos b তাহলে 2 cos b ইন্টু cos c ইকুয়ালস টু হয়ে যাবে সাইন b ইন্টু সাইন c। ওকে, বা এবার আমরা সাইন বি সাইন সিতে ভাগ করে দিচ্ছি, তাহলে 2 cos b ইন্টু cos c বাই সাইন বি সাইন c, তাহলে এদিকে পেয়ে যাচ্ছে আমরা 1, বা তাহলে এটা হচ্ছে 2 cot b ইন্টু cot c ইকুয়ালস টু 1। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে, আর আরও কিছু প্রবলেম সলিউশন বা কোনো ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটা এই ভিডিওর ওয়ালপেপারে পেয়ে যাবে।